সাবুর খিচুড়ি বানাতে গেলেই হয় চিপচিপে হয়ে যায়, নয়তো দানাগুলো একটা আরেকটার সাথে লেগে যায়। তাই আজকে আমি আপনাদের সাথে এমন কিছুগুলো টিপস শেয়ার করব যেগুলো ফলো করে সাবুর খিচুড়ি বানালে সাবুর খিচুড়িটা একেবারে পারফেক্ট আর ঝুরঝুরে হবে। একটা বোলের উপর একটা ছাঁকনিকে এইভাবে রেখে নিয়ে তার উপরে আমি মিডিয়াম সাইজের সাবুদানাটা 1 কাপ নিয়ে নিলাম। আপনারা এটাকে ডাইরেক্ট বোলের মধ্যে না নিয়ে এইভাবে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেবেন। এই সাবুদানার খিচুড়িটা বানানোর জন্য এখানে আমাদের এই উপকরণগুলো দরকার পড়বে। রোস্ট করা বাদামগুলোর খোসা ছাড়িয়ে আমি এইভাবে আধা আধা করে ভেঙে নিয়েছি। 6 ঘন্টা পরে দেখুন সাবুদানাগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে আর পুরো ঝুরঝুরে আছে। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ মটর। গরম গরম এটাকে আপনারা পরিবেশন করুন নিরামিষ রায়তার সাথে। বাড়িতে অনেক রকমের কাজ থাকার জন্য সবসময় গরম খাবার খাওয়াটা পসিবল হয়ে ওঠে না, তাই এটা ঠান্ডা খেলেও এরকম ঝুরঝুরে থাকবে আর খেতে ততটাই সুন্দর লাগবে।